নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 15ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি এই সপ্তাহটি কুম্ভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি ও বৃষভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে কুম্ভ রাশিতে সোমবার পুরো দিন অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি সম্ভাবনা দেখা যায়। তবে এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। মানসিক কিছু সমস্যা এই সময় আসতে দেখা যাচ্ছে। শত্রুদেরকে সক্রিয় হতে দেখা যাচ্ছে, যার কারণে এই বিষয়গুলির প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। মঙ্গলবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মীন রাশিতে চন্দ্রমাকে গোচরে বৃহস্পতিবারের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। তবে চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। গ্রহণ দোষ দ্বিতীয় ভাবের ওপর তৈরি হবার কারণে নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত। বৃহস্পতিবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির তৃতীয় ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মেষ রাশিতে চন্দ্রমাকে গোচরে শনিবার সকাল 8টা 50 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। এই সময় জাতকের উৎসাহ, উদ্দীপনা এইগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। ব্যবসায়িক স্থলে কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। চন্দ্র এখানে বৃহস্পতির সাথে যুতি করবে, গজকেশরী যোগও তৈরি হবে। তবে মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। নতুন নতুন কিছু সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। তবে যে কোনো অফার অ্যাকসেপ্টের ক্ষেত্রে এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক লেনদেনের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত এই সময়। শনিবার সকাল 8টা 50 পর চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির চতুর্থ ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে আর্থিক দিক থেকেও লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। মানসিক স্থিতির সাথে সাথে নিজের স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় এবং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোল্ড কফ, দাঁতের কোনো সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য হনুমান চালিসা যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।